এমন একটা প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে এনেছেন, আমার ভাষায় আমি যেটাকে বলি হলো গ্লাস। গ্লাস আর মিডিয়া আমার ভাষায় এক। গ্লাসে যেমন আমি চাইলে মধু খেতে পারবো, পানি খেতে পারবো, হালাল জিনিস খেতে পারবো, আবার চাইলে মদও খেতে পারবে, এই স্বাধীনতা দেওয়া আছে। ঠিক মিডিয়াটাও এইরকম ভূমিকা পালন করে। এটা নেকির কাজের মাধ্যমও হতে পারে, এটা পাপ প্রচারের মাধ্যমও হতে পারে। একই মিডিয়া ব্যবহার করে মানুষ হাজারো পাপের রাস্তা খুলে দিচ্ছে, স্ত্রী সন্তানকে বিপর্দা করে হাজারো মানুষের সামনে বেহায়াপনা করতেছে। আবার ওই মিডিয়া ব্যবহার করে বড় বড় শেখদের থেকে ফতোয়া নিচ্ছে, বড় বড় দায়ীদের থেকে এলেম নিচ্ছে, বড় বড় দামি দামি বড় বড় বিদ্বানের কাছ থেকে তিনি এলেম নিচ্ছে, হাজারো মানুষের কাছে ভালো ভালো কথাগুলো পৌঁছে দিচ্ছে। এর নাম হলো মিডিয়া। তো আদ-দাওয়া টিভি, এইরকম ধরনের যত প্ল্যাটফর্ম ভবিষ্যতে হবে, এখন হচ্ছে আমরা পিস টিভিকে হারিয়েছি। তাতে আমাদের একটা বড় ধরনের আফসোস আমাদের ভিতরে ছিল, যার মাধ্যমে হাজার হাজার লক্ষ মানুষের কাছে আল্লাহ ঘরে বসে দিন পৌঁছায় দিতেন। ঠিক তাৎক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পিস টিভিকে বন্ধ করার পরে হাজার হাজার লক্ষ লক্ষ অলিখিত টিভি দিনের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আগে দাওয়াত হতো, আমরা দূর থেকে জানতাম, বুঝতাম অমুক এলাকায় রফাদান আছে, আমাদেরকে বোঝাতো এরা হলো শাফি মাযহাবের লোক, আমাদেরকে বোঝাতো এরা হলো হাম্বলি মাযহাবের লোক, বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে দিত। দূর থেকে আমরা তাকিয়ে দেখতাম, আমরা জানতাম অমুক এলাকায় রয়েছে, এরা হলো হাত উল্টাপাল্টা করে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক যেহেতু আসে আল্লাহর পক্ষ থেকে, এটার প্রভাব এত বেশি হয়ে গেল দিন দিন যে আপনার ঘরের ভিতরে কট্টরপন্থী বাপ হলো বিদাতি, তার সন্তানকে আল্লাহ তাওহীদবাদী করে দিয়েছে। তো মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধুমাত্র আমাদের পরিচয় করায় দেওয়ার জন্য একজন বিদাতি হুজুর বলল ওরা যে কত খারাপ, ওরা যে কত খারাপ, ওদের নাম ইউটিউবে লিখে দেখো গা তারা কত খারাপ। ইউটিউব খুলে সত্যি লোকটা দেখলো, দেখতে দেখতে 2 মাস পরে নিজেই বলতেছে আমি আহলুল হাদিস হয়ে গেলাম। এত দলিল ভিত্তিক কথা, এত কোরআন সুন্নাহ মোতাবেক কথা পৃথিবীর আর কোনো মানহাজে কেউ বলে না, একমাত্র আহলুল হাদিস সালাফিরাই বলে, আলহামদুলিল্লাহ। তো এই যে অবৈধ সম্পর্কের বিষয়ে আজকে আমাদের বক্তব্য না, অনেক দূর থেকে কিছু খবর আসতো, এলাকা ভিত্তিক মানুষ জানতো অমুক এলাকায় একটা ছেলে আর মেয়ে ধরা পড়ছে। কিন্তু এখন নোয়াখালীতে যদি এমন একটা ঘটনা ঘটে, কেউ যদি ওই ভিড়ের ভিতরে সামান্য একটু লাইভে গিয়ে মোবাইল একটু ভিডিও করে ফেলে, তাৎক্ষণিক মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর বাঙালির কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যায় এটা কোন জায়গার ঘটনা, কার ছেলেকে। মিডিয়া একটা বড় ধরনের প্রভাব। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় না, কিন্তু মিডিয়াকে ভয় পায়। মানুষ মনে করে আমার এই কথাগুলো যদি পাবলিক শুনে ফেলে না জানি পরিস্থিতি কি হবে। এই জন্য আমরা বড় বড় অপরাধীদেরকে দেখেছি যা খুশি স্বীকার করতে বাধ্য, কিন্তু মিডিয়া তার সামনে থেকে সরানো হোক এভাবে তারা বলেছে। এমনকি মিডিয়ার মাধ্যমে আমাদের এই দেশে বড় বড় বিদাতপন্থী আলেমকে আমরা চিনেছি, যাদের হকারি করে করে ভ্যানে বিক্রি করে বিভিন্ন গাড়িতে, এই সব গাড়িতে যাদের বক্তব্য বাস্ত, নাম বলবো না, এই সব বক্তা আজকের এই 2024 সালে এই মিডিয়ার কারণে তাদের অডিওটা যখন ভিডিও আকারে দেখাতে চাচ্ছে, তখন তারা মিডিয়ার সামনে আসতে চায় না, কারণ তারা নিজেরাও চায় না তাদের এই মিথ্যা কথাগুলো মানুষের কাছে পৌঁছে যাক। অথচ এই মিডিয়ার মাধ্যমে এক সময় তারা মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। তো ঠিক দাওয়া টিভির মাধ্যমে আমরা দেশ প্রবাসী সারা পৃথিবীর বাঙালিকে আমরা জানাতে চাই, এখান থেকে নিয়মিত কোরআন হাদিসের দার্স হবে, মাসিক হালাকা হবে, দার্স হবে, প্রশ্নোত্তর পর্ব হবে, স্টেট দেওয়া হবে, প্রত্যেকটা দিন কোনো না কোনো বিষয় হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে। এই লক্ষ্যে আদ-দাওয়া টিভি কাজ করতেছে। আল্লাহ তুমি সকম করো, আল্লাহুম্মা আমিন। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করতে তো নিষেধ, জেনা করার কাছে পর্যন্ত যাওয়া যাবে না। 17 নম্বর সূরা বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু কানা ফাহিশা, এগুলো নিশ্চয়ই হলো ফাহিশা, অন্যায় কাজ। মানুষ চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখবে, এটাও একটা পাপ। কান দিয়ে মন্দ কিছু শুনবে, এটাও একটা পাপ। মানুষ জিহ্বা দিয়ে খারাপ কিছু ভক্ষণ করবে, এটাও একটা পাপ। অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করবে, এটাও একটা পাপ। আবার তার জিহ্বা এবং লজ্জাস্থান দিয়ে খারাপ কাজ করবে, এটাও একটা পাপ। আজ অবৈধ সম্পর্ক ঘোষণা দিয়ে করা হচ্ছে। আজকে থেকে 10 বছর আগে মানুষের কাছে যেটা হারাম ছিল এখন সেটা হালাল।
আজকে থেকে 10 বছর আগে মানুষের অনেকাংশে এরকম ব্যক্তিত্ব ছিল, আর যে ভুলভ্রান্তি যাই করুক স্ত্রী সন্তানের ব্যাপারে তারা সচেতন ছিল যে তাকে পর্দা করে রাখতে হবে। কিন্তু যুগের পরিবর্তনে, সময়ের আবর্তনে এখন সে নিজে তার স্ত্রীর সঙ্গে টিকটক করে। তার বিবাহিত মেয়ে প্রায় 18-20 বছর 25 বছরের মেয়ে পরিবার নিয়ে তাদের সামনে অর্ধ উলঙ্গ হয়ে সারা পৃথিবীর মানুষকে দেখায়। এর নাম হলো মিডিয়া। অবৈধ সম্পর্ক কত কঠিন। আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কুরআন মাজিদের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, জেনাকারী পুরুষ আর জেনাকারী নারী যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো। হাদিসে বলতেছে 1 বছরের জন্য তাদেরকে নির্বাসে দিয়ে দাও, এলাকা ছেড়ে বনবাসে পাঠিয়ে দাও। আর যদি তারা বিবাহিত অবস্থায় ধরা পড়ে 3 শ্রেণীর মানুষকে হত্যা করে দেওয়া যায়। তার 1 শ্রেণীর মানুষ হইল রজম করতে হবে, যারা মানুষ আর একটা মানুষকে হত্যা করলো, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, আল্লাহকে নিয়ে কটু কথা বলল, আর বিবাহিত হওয়ার পরে যারা জেনা ব্যভিচার করলো, বেশি বয়সে যারা জেনা করে, আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না। এত বড় পাপ আমাদের সমাজে পুষে রাখা হয়, এই পাপের ট্রেনিং দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই প্রতিবাদগুলো করার মাধ্যম কি? আজকে আমি এই বক্তব্যগুলো দিচ্ছি, আমার সামনে লিমিটেশন কিছু মানুষ, সীমাবদ্ধ কয়েকজন মানুষ। আমার এই বক্তব্যটা যখন অনলাইনে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে আল্লাহ পৌঁছায় দিতে পারে। এটার নাম হলো মিডিয়ার প্রকৃত সত্য ব্যবহার। ঠিক এইটার উল্টা ব্যবহার করে শুধুমাত্র একটু লাইক আর ভিউ পাওয়ার কারণে স্ত্রী আর স্বামী দুইজন মারামারি করতেছে, দেখে মনে হচ্ছে সত্যি মারামারি করতেছে, পরবর্তীতে দেখা গেল এটা তাদের অভিনয়। সত্য কোনটা মিথ্যা কোনটা বোঝা যায় না। আগের মানুষ আমাদেরকে বলতো, শোনো, শোনা কথা বিশ্বাস করো না। কিন্তু আজকে আমরা দেখলাম দেখা কথাও বিশ্বাস করা যায় না। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পুরো শরীর ঠিক থাকবে, শুধু মাথাটা গায়েব করে দিয়ে আর একটা লোকের মাথা লাগিয়ে দেব, মনে হচ্ছে ওই লোকটা হেঁটে যাচ্ছে, আপনি যাচ্ছেন না। পরিস্থিতি কত কঠিন। মানুষ নেক কাজ করার জন্য যেমন হাজারো মাধ্যম পাচ্ছে, পাপ কাজ করার জন্য তার সামনে দুনিয়ার রাস্তা খোলা। তাই তো আল্লাহ বলেছে, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। মনে চাইলে তুমি সত্য গ্রহণ করো, ঈমান আনো, না হইলে তুমি কুফরি করো, আল্লাহর কিছু আসে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য তিনি বারবার বলেছে, একজন মারা গেল আর সে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সত্যিকার অর্থে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে পোষণ করে, প্রকৃত পক্ষে যদি কালেমার তাওহীদ সে বুঝতে পারে, কোনোদিন সে জিনা ব্যভিচার হারাম কাজে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। আমাদের ভালো কাজের ট্রেনিং দেওয়া হয় না। শিক্ষা ব্যবস্থায় বিভিন্নভাবে আজকে অপসংস্কৃতি ছড়িয়ে গিয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে ছেলে মেয়ে কি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় উল্টাপাল্টা করে আজকে দেশ ও জাতির সামনে তারা কলঙ্কিত হচ্ছে, নাউযুবিল্লাহ। তারপরে রমাদানের ভিতরে আপনারা দেখেছেন কিনা, এগুলো দেখাও পাপ। বারবার ক্লিপ যখন দিল তখন দেখলাম যে মেয়ে মানুষ, ছেলে মানুষ, মুসলমানের ঘরের সন্তান, তারা রং একে অন্যকে রং মাখায় দিচ্ছে, রং খেলতেছে। তার নাম হলো হোলি খেলা। কি খেলা? রং মাখামাখি করতেছে, যেটা অন্য ধর্মের প্রতীক, অন্য ধর্মের পালিত দিবস। সেটা মুসলমান রমজান মাসে রোজা অবস্থায় ছেলে মেয়ে একজন আর একজনের গায়ে মুখে রং মাখিয়ে দিচ্ছে। একটা মিডিয়ার ছেলে গিয়ে বলতেছে তার সামনে, এটা কি আপনি ঠিক করতেছেন? এতে কি আপনার রোজা কি হালকা হয়েছে কিনা? রোজা হালকা হওয়া বোঝেন নাকি? আমাদের সমাজে রোজা হালকা হয়, হাঁটুর উপরে কাপড় উঠলে রোজা হালকা হয়, অতিরিক্ত থুথু খেলে হালকা হয়, কেউ কাউকে গালি দিলে হালকা হয়, তারপরে বেশি ঘুমালে হালকা হয়, তারপরে সাহারির সময় বেশি খেলে হালকা হয়। বহু কথা আমাদের সমাজে আছে কিনা বলেন? তো তার সামনে মাইক্রোফোন ধরে বলতেছে, আপনি যে এই রমজান মাসে এই সিয়াম অবস্থায় আপনি যে নাচানাচি করতেছেন আর হোলি খেলতেছেন গায়ে রং, এটা কি রোজার কোনো ক্ষতি হবে না? কয় যে না, আমার মনে হয় ক্ষতি হবে না। এটা তো ক্ষতি বোঝা যায় না, তাই বলতেছে। কয় রোজার কাজ রোজা করবে, একটু আনন্দ ফুর্তির দরকার আছে। মেয়ে মানুষ হয়ে বলতেছে এটা কোনো দোষের কিছু না, আমি এখনো রোজা আছি। মানুষ বুঝতে পারে নাই তাওহীদ আর শিরক একসঙ্গে থাকতে পারে না, সুন্নাহ আর বিদআত একসঙ্গে থাকতে পারে না, জান্নাত আর জাহান্নাম একসঙ্গে থাকতে পারে না। নয় ঈমান নয় কাফের, মাঝখানে কোনো জায়গা শরীয়তে নাই। ইসলাম কোনো ইয়ারকি ঠাট্টার বস্তু নয়। জিনা ব্যভিচার, অবৈধ সম্পর্ক
আজকে মানুষের ভিতরে এমন ভাবে গেড়ে বসেছে, পরপুরুষ মহিলা পর নারীর সাথে তারা বিভিন্ন অন্যায় অশ্লীল বেহায়াপনা করতেছে, অথচ তার স্বামী জীবিত। এগুলো মিডিয়ার সামনে আসতেছে, নাউযুবিল্লাহ। আগে পাপ করার জন্য, অবৈধ সম্পর্কের জন্য নির্দিষ্ট করে ছিল হলো হাতে গোনা কিছু চ্যানেল, বৃহস্পতিবারে শুক্রবারে কিছু টেলিভিশনে ছবি দিত, এগুলোর অপেক্ষায় সারা সপ্তাহ মানুষ থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আর এই টেলিভিশনের দিকে তাকানোর সুযোগ নাই। ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, এই চাঁপাইনবাবগঞ্জে তন্ন তন্ন করে খোঁজেন, এই রাজশাহী গোদাগাড়িতে তন্ন তন্ন করে খোঁজেন, হাজার হাজার ইউটিউবার আছে যারা তাদের মা বউ দিয়ে টাকা রোজগার করে খায়। দেখেন খবর নিয়ে, তারা একটু পর পর স্ত্রীর ছবি দিয়ে, বাচ্চার ছবি দিয়ে, আজকে এখানে যাচ্ছে আপনার ভাবির জন্য দোয়া করবেন, কালকে ওখানে যাচ্ছে দোয়া করবেন, 3 মিনিট পর পর রঙিন রঙিন ছবি দেয়। এটাও যে একটা অবৈধ কাজ, এটা হারাম কাজ, এটা মানুষ জানে না। মনে করে আমি আমার বউর সাথে ছবি দিচ্ছি, তা মানুষের কি কথা বোঝা যাচ্ছে? ওই যে আপনার ছোট বাচ্চা জোরে করে চিৎকার দিলেই আমাদের দেশের কবিরাজদের খুব লাভ, হুজুরদের খুব লাভ। দৌড়ে গিয়ে পানি পড়তে যায়, তখন বলে ওনার কান্নার যে অবস্থা, অন্তত একটা তাবিজ নিয়ে যান, 520 টাকা। আসলে কিছুই না। এই বাচ্চা কান্না করতেছে কেন, এর কারণ আপনি বের করতে পারবেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। আপনি তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি কাছাকাছি সময় মাগরিবের আজানের টাইমে আপনার বাচ্চাকে বাইরে নিয়েছিলেন? বলেই দেখেন কি বলে। বলবে হ্যাঁ, আমার শাশুড়ির কাছে দিয়ে অথবা আমার ননদের কাছে দিয়ে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, আমি মুরগি উঠাতে গিয়েছিলাম, আমার এই ছোট বাচ্চাটা বাইরে ছিল। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 1450 বছর আগে, ওই সময় দুষ্ট জিন চলাফেরা করে, তোমরা এই সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে নিও না, খোলা ছাদের নিচে নিও না, নিলে চিৎকার করবে, বমি করবে, একটা খারাপ প্রভাব পড়বে। এই দৃশ্যটা যখন উপস্থিত হয়, তখন আমাদের দেশের এই কবিরাজদের লাভ হয়। মানুষ তার বেসিক শিক্ষা ভুলে গেছে। আরে 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চার কপালে টিপ দিয়ে তারপরে সেই বাচ্চার ছবি দিয়ে বলে আজকে তার 50তম জন্মদিন, আজকে তার 20তম দিন, আজকে তার 30তম দিন। এভাবে বাচ্চাদেরকে মানুষের সামনে দেখায়। এটা একটা ব্যক্তিত্বহীন, এটা অবৈধ একটা হারাম কাজ। মানুষ তার বুঝতে পারে নাই। নিজের স্ত্রী হালাল, কিন্তু এই স্ত্রীকে যখন একসঙ্গে ছবি উঠায় হাজারো মানুষের কাছে দোয়া চাচ্ছে, সেটা যত ভালো করেই দোয়া চাক, এটা হলো একটা অবৈধ সম্পর্ক, একটা খারাপ কাজ তৈরি করার মতো। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন। সেই সাথে আদ-দাওয়া টিভির মাধ্যমে দেশ ও প্রবাসী সারা দিনের জন্য এগিয়ে আসেন ইনশাআল্লাহ। আমি জানি সুদূর প্রসারী পরিকল্পনা হয়তো আপনাদের আছে। প্রিয় আব্দুর রহমান ভাই সহ আরও যারা এখানে দায়িত্বে আছেন, আমি সবার নাম জানি না, আমি আশা করতেছি আপনারা 64টা জেলায় প্রতিনিধি দেবেন ইনশাআল্লাহ। তারা মূলধারার দায়ীদের বক্তব্য সংগ্রহ করবে, এক বিষয়ভিত্তিক বক্তব্য একসঙ্গে 50 জন দায়ী দেবে ইনশাআল্লাহ। আপনি একটা বিষয়ে সিয়াম, আকিকা, জাকাত, হজ, মাসালা মাসাইল যাই হোক না কেন, আপনি ফিক হতে পারে যে কোনো বিষয় আপনি গিয়ে বলবেন, মন্তব্য নেবেন শাইখদের কাছ থেকে। একসঙ্গে 10 জন আলেমের মন্তব্য নিলেন, এই 10 জনের একসঙ্গে করে একটা ক্লিপ আসবে, এর নাম হলো পূর্ণাঙ্গ মিডিয়া। পুরো কথাটা থাকবে মিডিয়াতে। এটাও আপনাদের যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রাজশাহী, চাপাই, আশপাশে যত সালাফি আকীদা মানহাজের প্রচার হবে, যত ভালো কাজ হবে, যত কোরআন সুন্নাহ মোতাবেক প্রতিষ্ঠান পরিচালনা হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা আলোচকের বক্তব্য অফিসিয়ালভাবে আদ-দাওয়া টিভির মাধ্যমে প্রচার হবে। আল্লাহ তুমি সেই তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। সেজন্য দরকার মানসিক শক্তি, সচেতন মনোভাব, চূড়ান্ত ইচ্ছা পোষণ করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ যেন সহজ করে দেয়। 64টা জেলায়, 64টা শুধু নয়, হাজার হাজার নয়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আল্লাহ তাআলা যেন আদ-দাওয়া টিভির প্রতিনিধি তৈরি করে দেয়, অফিসিয়াল ভাবে যিনি যারা দিন প্রচার করবে, আলেমদের বক্তব্য নিয়ে তারপরে মানুষের সামনে পৌঁছাবে, সেই তৌফিক তুমি আল্লাহ দাও। দীর্ঘ সময় আপনারা কথা শুনেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্ব আমি বক্তব্য দেওয়ার আগে শেখ ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ দিলেন, সেটা হলো প্রশ্ন উত্তর পর্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যার মাধ্যমে আপনারা বহু অজানা জিনিস জেনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। সেই সাথে অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে এখন পর্যন্ত আজকের এই মাহফিলটা সুন্দর করতে যাদের টাকা পয়সা, বুদ্ধি, মেধা, শ্রম লেগেছে, আল্লাহ তুমি সকলকে কবুল করো। এই কাছাকাছি সময়ে গোদাগাড়ি, রাজশাহী, চাপাইতে মাহফিলের সময়ের বাইরে সম্ভবত এতগুলো আলোচক এক জায়গায় জমা কেউ করতে পারে নাই। এত বড় তীব্র গরমের ভিতরে কেউ এসেছে ট্রেনে, কেউ এসেছে ফ্লাইটে, আবার যাবে কষ্ট করে, অনেক মেহনত আছে, পরিশ্রম আছে। আবার আপনাদেরকেও এই সুন্দর প্রোগ্রাম সাজাতে অনেক কষ্ট করা লাগছে। আমাদের উভয়ের পরিশ্রম আল্লাহ দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
অবৈধ সম্পর্কের উপরে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে এটা থেকে হেফাজত করার তৌফিক দিন। অবৈধ সম্পর্ক সমাজে একেবারে ধুধু করে বেড়ে যাচ্ছে, ধুলাবালির মতো ছিটতেছে। কোথায় আপনি তাকাবেন, চাইলে পরিবার নিয়ে একটা ভালো জায়গায় বেড়াতে পারবেন না, বোবার মতো বোরকা পরে যেতে হবে, ডানে বামে নজর যাতে না যায়। আজকে সেই পরিস্থিতি আমাদের সামনে চলে আসছে মিডিয়ার কারণে। আজকের এই পরিস্থিতি, অনেক কল্যাণের ভিতরে একটা কাজ হয়েছে, লজ্জা বলতে আমাদের আর কিছু নাই। এই মিডিয়াতে আজকে একটা কথা বলে যাই, আল্লাহ চাইলে এটা একদিন অনেক বড় হয়ে যাবে, যদি আল্লাহ চান, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মিডিয়া অনেক বড় হবে। আমার একটা দাবি থাকবে, আপনারা আপনাদের বাচ্চাদের ওসিয়ত করে যাবেন, এটার যারা কর্ণধার হবে তারা যেন আকীদা এক, মানহাজ এক। শুধুমাত্র কোনো বিষয়ের কারণে একজন শায়েখ আরেকজন শায়েখকে বড় করতে গিয়ে আমরা কেউ কাউকে গালি দেব না ইনশাল্লাহ। এর থেকে নোংরামি পৃথিবীতে আছে আমার জানা নাই। ও কবর পূজারির চাইতে খারাপ যে আকীদা ভালো, মানহাজ ভালো, মূলধারার একজন সালাফি আকীদার গায়ের উপরে লাল কালির চিহ্ন দিয়ে আরেকজনকে টিক চিহ্ন দিল, ওটা মানুষই না আমার দৃষ্টিতে। খবরদার এ কাজ করবেন না। যার আকীদা শুদ্ধ, মানহাজ শুদ্ধ, জাগতিক কোনো ভুলের কারণে অথবা মাসাইল মিল না পড়ার কারণে খবরদার আমাদের আর কোনো ভাইকে কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। এটা মিডিয়াতে খুব চলে কামড়া কামড়ি, এটা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দায়ীকে আল্লাহর জন্য ভালোবাসবেন, ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেক দায়ী যদি আকীদা থেকে সরে না যায়, মানহাজ থেকে যদি সরে না যায়, বিদ্যা কম বেশি যাই থাক না কেন, অন্তর থেকে সবার জন্য আপনাদের ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। খবরদার একঘেয়েমি হয়ে যাবেন না যে উনি যেহেতু ভালো তাহলে এই পাশে একটা লোকের নিয়ে এসে লাল চিহ্ন দেওয়া লাগবে, এটা সবচাইতে নোংরামি কাজ। এই কাজ করবেন না কখনো ইনশাআল্লাহ। আর সাপ্তাহিক হালাকা, মাসিক দার্স, যত সম্ভব দাওয়াতি কাজ আপনারা করবেন। কারণ আমি যদি ভুল না করি, এই দাওয়া টিভির মাধ্যমে এই গোদাগাড়িতে যেটা আপনারা শুরু করেছেন, সম্ভবত আর কেউ মনে হয় এখন পর্যন্ত এত বড় প্ল্যাটফর্ম করেই নাই, করে নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনারা কি করবেন, 2-3 জন শেখকে এক জায়গায় বসাবেন, আপনাদের থাকবে, স্টুডিও থাকবে, ভালো মানের ক্যামেরা থাকবে, সুন্দর মানের সব পরিবেশ থাকবে, সুন্দর গোল টেবিলে বসবে 3-5 জন শায়েখ, গ্রুপ আলোচনা হবে, বিষয়ভিত্তিক বক্তব্য হবে, জাতির কাছে সত্যগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অবৈধ সম্পর্কে আমি যে 2 মিনিট 5 মিনিট কথা বললাম, এই সেম কথাটা অফিসিয়ালি মিডিয়ার মাধ্যমে, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে একসঙ্গে যদি 5 জন আলোচক যদি এই কথাগুলো বলে, হাজার হাজার মানুষের সামনে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দিতে পারেন। তো ঠিক এইটা আপনাদের করতে হবে। আর আসরের সালাতকে আপনারা পড়েছেন? পড়েন নাই না? সালাতটা কোথায় পড়তে চাচ্ছেন? মানে পাশেই আজান পড়ে গেল। আমি আমার সম্মানিত প্রিয় শেখ আব্দুল বারী হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন, তিনি কথা বলতে চাচ্ছিলেন, তবে আমি তার কাছ থেকে সময়টা একটু আগে নিয়ে আমি কথা বললাম। যেহেতু আমরা একে অন্যকে ভালোবাসি, টু বি কানেক্ট, এক শায়েক আর এক শায়েক, এক দায়ী আর এক দায়ী, একদিনই ভাই আর একদিনই ভাই, এটা হলো টু বি কানেক্ট, মানে একটার সাথে আর একটা সম্পর্ক খুব আটাপিটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত দায়ীগণ এখানে দাওয়াতি কাজের জন্য এসেছেন, তুমি আল্লাহ সকলকে কবুল করো। এক একজন এসেছে অনেক অনেক দূর থেকে, জানেন 262 কিলো দেখলাম আপনার এই রুম থেকে, আমরা এসেছি প্রায় 150-200 কিলো থেকে। তারপরে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আমাদের শেখ ডক্টর রেজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহ, আমি আসার সময় দেখলাম উনি ঘুমিয়ে আছে, তিনিও আপনাদের সামনে আসবেন, আপনারা বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। আচ্ছা 10 মিনিট বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আজকে এই কথাটা আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ আমার সামনে যারা আপনারা আছেন, আমি সহ সবাই আমরা অধিকাংশ এখানে যুবক, নাকি? জিনা ব্যভিচার কাদের দখলে বেশি বলেন, যুবকের না মুরব্বীর? অশ্লীল বেহায়াপনা, টিকটক, তারপরে আপনার নোংরামি করা রাস্তাঘাটে, এগুলো মুরব্বীদের দখলে না যুবকদের দখলে বেশি? যুবকদের। আপনারা কি জানেন এখন ঈদের আমেজ চলতেছে, একটা মাস কষ্ট করে যুবকটা সিয়াম পালন করছে 30টা দিন। এটা ঠাট্টা করা মনে করেন না। এই গরমের ভিতরে 1 মাস সিয়াম পালন করে আল্লাহকে বলল, আল্লাহ আমি রেডি আছি, হোক না 16 ঘন্টা 17 ঘন্টা, আমি সিয়াম পালন করে দেখাই দিলাম আমি তোমাকে ভালোবাসি। যেই শাওয়ালের চাঁদ ওঠে আর বক্স বাজায়, গান বাজায়। কত বড় পাগল! একটা মাস কষ্ট করে সিয়াম পালন করলো, আর এই খুশি শুরু করতে চলে বক্স বাজিয়ে, ডিজে বক্স। মিথ্যা বললাম? আপনি এই যে দীর্ঘ পথ আমরা আসলাম, আমরা যেখানে সেখানে তাকায় মনে করছি এটা মনে হয় বিয়ের অনুষ্ঠান। কয়েছে না, বিয়ের অনুষ্ঠান না তো, এটা হলো 88-র ব্যাস, এটা হলো 2009-এর ব্যাস, এটা হলো 2012-র ব্যাস। মেয়ে ছেলে ফেলে এক জায়গায় হয়ে নাচতেছে।
যেখানে সেখানে বিয়ের গেটের মতো সুন্দর করে সাজানো এই ঈদ উপলক্ষে তারা নোংরামি করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সেলফি উঠতেছে, মানে একটা হলো গুনাহ করা আর একটা হলো গুনাহ নিয়ে আত্মতৃপ্তি লাভ করা। একটা হলো ব্যক্তি বেদাতি আর একটা হলো বেদাতের প্রচারক, মানে হুজুর বেদাতি। সাধারণ ব্যক্তি বেদাতি হলে আর একটা বেদাতির ক্ষতি করতে পারে না, কারণ উনি ব্যক্তি বেদাতি, উনি তওবা করলে উনি একা সংশোধন হয়ে যাবে। কিন্তু এই হুজুর মানুষ বেদাত যিনি আমদানি রপ্তানি করতেছে, হাজার হাজার মানুষকে তিনি বেদাত শেখাচ্ছে, এই লোকটা যদি তওবাও করে আল্লাহ ক্ষমা করবেন এটা বলার অধিকার আমাদের নাই, কিন্তু অলরেডি হাজার মানুষকে তিনি বেদাতি বানায় ফেলছে। বোঝা কি যাচ্ছে? তাহলে শিক্ষিত শ্রেণী যদি কোরআন সুন্নাহর পক্ষে এগিয়ে না আসে তাহলে আমাদের এই দাওয়াতি কাজ বেগবান হবে না। যদিও আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা সূত্র বলি, আমার জেলাতে আমি আসলে একটা লোক খুব বিরক্ত হতো আর কি দেখা হলে, বা তিনি আত্মীয় স্বজনের কাছে একটু খারাপ মন্তব্য করতো, তোমরা আবার কি শুরু করলে, এই লামাঝাবিরা ওহাবিরা এত সুন্দর আমরা মিলেমিশে মিলাদ পড়ি, কত সুন্দর আমাদের এলাকায় সব কিছু প্রতিষ্ঠিত, এটার বিরোধিতা করে তোমরা ফিতনা করো। এটা একটা ছিল। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তার সাথে আমার দেখা, এখন তার সুর পাল্টে গিয়ে বলতেছে কি যে বিপদে পড়লাম, শখ করে মেয়েকে বিয়ে দিছি এক জায়গায়, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, ছেলে খুব বড় শিক্ষিত, বড় চাকরি করে, সেই ছেলে তোমার চাইতে বড় আহলে হাদিস হয়ে গেছে। সে খাবার টেবিলে শুরু করে সবসময়, আব্বা এত পা দূরত্বে সালাত আদায় করা যাবে না, পায়ের সঙ্গে পা মিলিয়ে সালাত আদায় করেন, রাফাআহুল্লাহু দারাজা, আল্লাহ আপনার দারাজা বৃদ্ধি করে দেবেন, মর্যাদা লম্বা করে দিবেন। মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জান্নাতে ঘর তৈরি করবে। আব্বা আমিনটা খুব জোরে বলতে হবে তা বলি নাই, তবে শব্দ করে আমিন বলেন, তাহলে আপনার অতীতের গুনাহ ক্ষমা করবে আল্লাহ। ইমামের আমিন আর ফেরেশতার আমিন আর আপনার আমিন মিলে গেলে, এইভাবে ভেঙে ভেঙে যখন বলে তখন সে বলতেছে আমি আর বিবেক নিয়ে পারলাম না, শেষ পর্যন্ত আমিও ধরা দিয়ে দিয়েছি, আমিও কোরআন সুন্নাহ মানবো ইনশাল্লাহ। এই মিডিয়া এমন একটা ব্যাপার, বেহায়াপনা, অশ্লীল বেহায়াপনা। কিছুদিন আগ পর্যন্ত মানুষ মনে করত ইউটিউব মানেই হলো জেনা বা বিচারের আড্ডাখানা, ফেসবুক মানেই হলো পাপ প্রচারের মাধ্যম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ঠিক একই প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার আলেমের জুমার খুতবা এক সময় পৌঁছায় যাচ্ছে, এটা হলো মিডিয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ। 12টার সময়, 12:30 থেকে বিশেষ করে, বা 12:15 পর থেকে আমাদের এই বাংলাদেশে শতাধিক মসজিদ থেকে, হাজারো মসজিদ থেকে জুমার খুতবা লাইভ হচ্ছে, হাজার হাজার প্রবাসী সহ এদেশের মানুষ দেখতেছে না বলেন? এই জুমার খুতবাগুলো লাইভে কারা দেয় বলেন তো দেখি? আহলুল হাদিসরা দেয় না বেদাতিরা দেয়? বেদাতিরা খুতবা দিবে কেন? বেদাতিরা তাই ওই কিস্সা কাহিনী দেয় নাকি? মানুষ শুনলে পাগল বলবে না? ওরা দেয় না তো, ওগুলো লুকায় রাখে। তারা 1 ঘন্টা বসে বসে খুতবা দিচ্ছে, ওটা রেকর্ড করে রাখে, পরবর্তীতে 2-3 মিনিটের জন্য দেয়। আহলুল হাদিসের বাচ্চা 20 বছরের ছেলে লাঠি হাতে করে খুতবা দিচ্ছে, তারও পুরো কথা প্রচার করা যায়, কারণ তার থেকে বেশি সতর্ক হয়ে এই পৃথিবীর কোনো মানহাজের আলেম বক্তব্য দেয় না। এটার নাম হলো আহলুল হাদিসরা। এরপরেও মানুষ হিসাবে ভুল হবে, তবে সবচেয়ে সতর্ক, সবচাইতে সচেতন হলো আহলুল হাদিসরা আলহামদুলিল্লাহ। নইলে বড় বড় আলেম, অন্য মানহাজের আলেম 10 মিনিট কথা বলতে গেলে 3টা মিথ্যা কথা কয়, আধা ঘন্টা ওয়াজ করলে 10টা জাল হাদিস বলে। সেই জায়গা তার নাতির বয়স একটা ছেলে আহলে হাদিস সালাফি মানহাজ মানে লাঠি হাতে করে খুতবা দিচ্ছে, 1 ঘন্টার উপরে কম বিশ্লেষণ হয় না, একটা জাল হাদিস খুঁজে পায় না আলহামদুলিল্লাহ। কোন কুল কিনারা খুঁজে না পেয়ে বেদাতিরা বলতেছে ব্রাদার রাহুল আরবি জানে না। কোন কুল কিনারা না খুঁজে পেয়ে, কিচ্ছু যখন আর ভুল ধরতে পারে না, তখন বলতেছে বেটা আরবি জানে না। তাই আমি বলেছি কয়দিন আগে, আরবিতে জাল হাদিস বলার চাইতে বাংলাতে সহিহ হাদিস বলা কোটি কোটি গুণে ভালো। জাল হাদিস বলতেছে আরবিতে, কিসের সাথে কি লাগাই নিয়ে এসে তারা লাগাই দিয়ে বলতেছে দেখো আমাদের গ্রামারের কত জ্ঞান, আরবির কত জ্ঞান, এ কথা বলতেছে। অথচ হাদিসের মান হলো জাল, জয়ীফ, মতনও ঠিক নাই, সনদও ঠিক নাই, কোন জায়গা থেকে কি টেনে নিয়ে এসে সাহাবায়ে কেরামের প্রতি অপবাদ দিয়ে তারা মানুষের সামনে তারাবির হাদিস পেশ করে, সেখানে সহিহ হাদিস বলতেছে বাংলায়। এখন ভুল ধরতে না পেরে বলতেছে বাংলায় বলে কেন? তো বাংলায় বলে কেন এ কথাটাও তুমি আরবিতে বলে দাও, এটাও তো তোমার বাংলা কথাই হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর মানুষ বেশি দিন ধোঁকা দিতে পারবে না, কোরআন সুন্নাহ প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আমাদের অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার, তারপরে পরকিয়া, তারপরে যত নোংরামি বেহায়াপনা আছে, এগুলো বেশি বেশি এর প্রভাব মানুষের সামনে বলতে হবে, জাতি যাতে সচেতন হয়, বলেন ইনশাআল্লাহ। আর এখন পরকিয়া হলো একটা মডেল হয়ে গেছে, এটা কোনো অন্যায় না। একটা মহিলা দেখলাম আসে, ওই টাইটেল দেখে অনেক সময় পড়তে হয়, এত বড় একটা নোংরামিকে একটা মেয়ে মানুষ বলতেছে যে পরকিয়া কোনো দোষের কিছু না, বলতেছে এটা কোনো সমস্যা না, আমার স্বামী আছে তাতে কি, আমার মন চাচ্ছে অমুকের সাথে একটু চা খেতে, আমি খাই, আমার মন চাচ্ছে অমুকের সাথে একটু সময় দিলে ভালো লাগে, আমি বেরাবো, তাতে অসুবিধা কি, এই স্বাধীনতা আমাদের আছে। নাউজুবিল্লাহ পড়লেন না। দেশটা কোথায় আজকে পাপের অ্যাডভার্টাইজ করতেছে, পাপ মানুষের সামনে পৌঁছানোর জন্য হাজার হাজার মাধ্যম দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এ জাতি যদি বুঝতো জিনা ব্যভিচার কত বড় পাপ, পূর্বের জাতিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে ছেলে ছেলে কুকাম করার কারণে, অবৈধ সম্পর্ক করার কারণে, জিনা ব্যভিচার করার কারণে, হালালকে হারাম বলার কারণে, হারামকে হালাল মনে করার কারণে, দিন নিয়ে ইয়ারকি ঠাট্টা করার কারণে, নবীদেরকে প্রত্যাখ্যান করার কারণে, কিতাবকে প্রত্যাখ্যান করার কারণে, তখন মানুষ বুঝতো জিনা ব্যভিচার কত বড় অন্যায়। আল্লাহ আমাদের জিনার পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, তিনটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, খুব কঠিন। এক শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে না যে একবার মুখ দিয়ে বলতেছে, আপনি শুনলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলার পরে তাকে মারা যাচ্ছে না, কারণ সে ঈমানের স্বীকৃতি দিয়ে ফেলেছে। কিন্তু কেউ যদি আল্লাহকে গালি দিয়ে ফেলে, রাসূলকে গালি দিয়ে ফেলে, সে যদি মুমিন হয়, মুসলিম হয় দাবি করে, তওবা না করলে তার বেঁচে থাকার সুযোগ পৃথিবীতে নাই, ইসলাম নিয়ে আর কি ঠাট্টা করার কারণে। কেউ যদি বিবাহিত হওয়ার পর জিনা ব্যভিচার করে, তাকেও হত্যা করতে হবে, বুক পর্যন্ত তাকে মাটির নিচে গেড়ে সাইড থেকে পাটকেল ঢেল ইট মেরে তার মুখ ভেঙে দিতে হবে, তাকে হত্যা করে দিতে হবে, রজম করতে হবে। এটা শরীয়তের বিধান। ইসলাম খুব সহজ নয়, যা মন চাইলো সেটা বলে দিলাম, সেটা সম্ভব নয়। আজকে ইসলামের বিষয়ে কথা বলতে গিয়ে, আচ্ছা বলেন তো, তিনটা মসজিদ পৃথিবীতে আছে, যেই মসজিদে সালাত আদায় করলে নেকি বেশি হয়, যেই মসজিদে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে নিয়ত করে বের হওয়া জায়েজ, আর 4 নাম্বার মসজিদ পৃথিবীতে নাই। 1 নাম্বার বলেন কি? 2, 3 মসজিদে আকসা, এটা কোথায় আছে? হ্যাঁ, ফিলিস্তিন। বলেন তো, ফিলিস্তিনের মা বোনদের প্রতি, ভাইদের প্রতি জুলুম যারা করতেছে তারা কারা? আর তাদের জায়গার নাম কি? তাদেরকে কি বলা হয় বলেন? ইসরায়েল। এই ইসরায়েল এটা আরবি শব্দ না বাংলা শব্দ? হ্যাঁ, 17 নম্বর সূরা বানী ইসরাইল কোরআনে আছে। আশ্চর্য ব্যাপার, ইসরায়েল লিখতে গিয়ে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখতে হয়। রস্বই, দন্ত স, রয়াকার, তারপরে রস্বই, তারপরে ল লিখতে হচ্ছে। একসাথে লিখলে ভায়োলেন্স ধরতেছে। আরে জাতি, অথচ এটা আরবি শব্দ। এই শব্দে কোনো পাপ নাই, কিন্তু এই শব্দে যারা বসবাস করতেছে তারা হলো সন্ত্রাস, তারা আমার মুসলিম ভাই বোনদের প্রতি নির্যাতন করতেছে কিনা বলেন? এখন প্রতিবাদ করতে গিয়ে ইসরায়েল কথাটা মুখ দিয়ে বলে বা লিখে যদি আপনি ভিডিও দেন, তাহলে আপনার ভিডিওতে কন্টেন্ট সমস্যা ধরবে। কি একটা অবস্থা দেখেন। তার মানে সবই তাদের নিয়ন্ত্রণে, যেভাবে খুশি তারা সেভাবে নাচাবে আপনাকে। চাইলে সব প্রতিবাদ আপনি করতে পারবেন না, তখন অন্য অন্য শব্দ দিতে হয়। কথা কি বোঝা যাচ্ছে? ভালো ভালো শব্দ এভাবে তারা বিকৃত করে খারাপ অর্থে তারা নিয়ে নিয়েছে, আর খারাপ খারাপ শব্দকে ভালোভাবে তারা ব্যবহার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে, মনে করতে হবে আমরা একা একা যদি চিৎকার দেই, আমার চিৎকার কয়জন শুনবে? আর 10 ভাই মিলে যদি চিৎকার দিয়ে উঠি কোনো পাপের বিরুদ্ধে, ইনশাল্লাহ হাজারো মানুষের কানে পৌঁছে যাবে। ঠিক তেমনি মিডিয়ার মাধ্যমে অন্তর থেকে যদি প্রতিবাদ আমরা জানাই, পৃথিবীতে ঘটে যাওয়া সমসাময়িক যে কোনো পাপের ব্যাপারে, এই পাপের খবরটা যখন আমরা বলবো চিৎকার দিয়ে, পাপীদের চেয়ার নড়বড়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। পাপীর চেয়ার থরথর করে কাঁপতে থাকবে যে এখন প্রতিবাদ করতেছে সারা পৃথিবীতে। তার প্রমাণ দেখেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর, কয়েকদিনও যায় নাই, মুহূর্তের ভিতরে সে ক্ষমা চাচ্ছে যে মুসলমানের নবীকে নিয়ে ব্যঙ্গ করা আমাদের উচিত হয় নাই। প্রতিবাদের ভাষা খুব সিরিয়াস হতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না।
কাবার ইমামও যদি ভুল করে তার পিছন থেকে যে কোনো মুসল্লি তার ভুল সংশোধন করতে পারে। আল্লাহু আকবার বলবে না সুবহানাল্লাহ বলবে? বলেন। সংশোধন করে দিতে হবে তার। সেখানে আপনি কি আর আমি কে? আজকে আপনাকে আমি ভালোবাসতেছি আপনার কারণে না, আল্লাহর দ্বীনের কারণে। আজকেই আপনি কুফরির পথে চলে যান, আজকেই আপনি শিরিক প্রচার করেন, আজকেই আপনি আকীদা থেকে সরে যান, আজকেই আপনি মানহাজ থেকে সরে যান, আমি আপনাকে ছাড় দেব না। এত সস্তা কথা না। এই কথাটা বলি আপনাদের ভালো লাগবে। আহলুল হাদিসদের একটা সফলতা, এটা বলে শেষ করি। বাংলাদেশের কথাই বলি বা পৃথিবীতে আর কোনো মানহাজের জবাবদিহিতা নাই। এই প্রাইমারি স্কুলের হেড মিস করে ছাত্র কোনটা শিক্ষক কোনটা তা বোঝা যায় না। তা আমাদের এই দেশে আহলুল হাদিসরা ছাড়া কোনো জবাবদিহিতা নাই। কারণ যে যত শয়তানি করতে পারে সে তত বড় হুজুর হলো তাদের ভিতরে, যে যত জাল হাদিস বলতে পারে সে তত সুন্নি, যে যত জয়ীফ হাদিস বলতে পারে সে তত দেওবন্দি। দেখেন, আপনি মিথ্যা বললে আপনি নিয়ে আসেন ভিডিও। যে যত উল্টাপাল্টা কথা বলতেছে সে তত বড় আকাবির তাদের ভিতরে। কিন্তু আহলুল হাদিসরা তা নয়। এ বড় হুজুরও যদি ভুল করে, বেদাতি তরিকা লোকরা ভুল ধরার আগেই আমাদের লোকই তার বিরুদ্ধে ভিডিও করবে। আমাদের জবাবদিহিতা আছে। আমাদের একজন বড় শায়েখ যদি আকীদায় ভুল করে আর একজন শায়েখ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, তার মানে আমাদের জবাবদিহিতা আছে। আছে কিনা বলেন? আর বেদাতিদের কোনো জবাবদিহিতা নাই। কেউ বলতেছে 3 চাকায় জান্নাত, কেউ বলতেছে বদনাদি বাঘ মারবো, কেউ বলতেছে জায়নামাজ দিয়ে উড়ে চলে যাবো, আর বাকি হুজুররা বলতেছে ইনি হলে আমাদের বড় আকাবির। এক গরু সেদিন বলতেছে, একটা গরু, হায়রে মিডিয়ার কারণে জানলাম, উনি বলতেছে আমাদের আকাবিররা কথা বলার পরে আমাদের আর কোনো দলিল লাগবে না, আকাবিরের বুঝই হলে আমাদের ইসলাম। এটা কি মানুষ নাকি? আপনি উত্তর দেন তো আমাকে। এই কথা তখন বলতেছে, তখন বাংলাদেশে সবচাইতে বেশি মুরিদালা পীর কাছে বসে আছে। এই গরু বলতেছে আমাদের আকাবিররাই আমাদের দিন। এটা মানলেন কখনো? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, পৃথিবীতে কোনো মানুষ যদি একক ব্যক্তিকে মেনে নেয় সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়, আমার সাহাবায়ে কেরামের নীতি আদর্শে চলে, নইলে পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করা জায়েজ নেই। ঠাট্টা কথা পেয়েছেন আপনি। সেখানে তারা এত নোংরামি করে যাচ্ছে, তাদের মর্যাদা তাদের মানহাজে বাড়ে। আর আমাদের এই ভিতরে নাম বলবো না, বহু লোক ছিল এক সময়, তাদের আমরা আহলুল হাদিস মনে করছি, সালাফি আকীদার মনে করছি, ভালো ভালো কথা বলতেন। তাদের বক্তব্যের মাধ্যমে হাজার হাজার মানুষ তাবিজ ছেড়ে ফেলছে, হাজার হাজার মানুষ পীর ফকির ছেড়ে আসছে। এই মানুষ যখন উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করলো, সবচাইতে আগে আহলে হাদিসরাই তাকে বয়কট করছে। আহলুল হাদিস এত সস্তা কথা না। এটা একটা এমন মানহাজের নাম যেই মানহাজ তার বাপেও ছাড়ে না, তার দাদাকেও ছাড়ে না। সত্য সত্যই, এটা হলো বাস্তব কথা। যারা এত সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে জাতির কল্যাণে কাজ করছে, যখন তারা বয়লার গবেষণা করা শুরু করলো, তখন আর এই আহলুল হাদিসটা ছাড়ে নাই, বলছে যে বাদ দিয়ে দাও, উম্মার ক্ষতি হবে, এমন কোনো কিছু আহলুল হাদিসের ছায়াতলে আমরা রাখবো না ইনশাআল্লাহ। কিন্তু মানহাজ না বোঝার কারণে আমাদের পার্শ্ববর্তী জেলায় আরে লিপস্টিক হুজুর হলো প্রধান বক্তা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হয়েছে। এর থেকে বেশি ভেঙে পড়লে কথাগুলো নিজেদের গায়ের উপরে পড়ে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, বলে না আমিন।